আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি একটা ইয়মি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হব। মেয়েরা হয় অনেক বহুরূপী, হয় অনেক রূপী। কেন এই কথাটা বলেছি জানেন? কারণ একটা মেয়ে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে তার নামই থাকে মেয়ে, সে হোক তার নামই থাকে মেয়ে। তারপরে হচ্ছে মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় সাংসারিক কাজে বা নানান কাজে মেয়েরা জড়িয়ে পড়ে। আর একটু যখন বড় হয় তারপরে মেয়েরা লেখাপড়া শুরু করে, স্কুল কলেজ মাদ্রাসায় যায়। তারপর কিছুদিন গেলে মা বাবা বলে মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটাকে এখন বিয়ে দিতে হবে। তো মেয়েরা কিন্তু বহুরূপী, কারণ এত থাকতেও লেখাপড়া করলেও সব কিছু করলেও ছোটো থেকে একটা পরিবারে বড় হলো, তারপরেও কিন্তু সেখানে তার কোনো ঠাঁই নেই। কিন্তু তাকে শ্বশুরবাড়িতে আসতেই হবে, তাকে কী করতে হবে? শ্বশুরবাড়িতে আসতেই হবে। তো মেয়েরা দেখেন কত কেমন রূপী, মেয়েরা হচ্ছে বহুরূপী। প্রথমত হচ্ছে শ্বশুরবাড়ি আসবে, শ্বশুর শাশুড়ি নন্দে ননাস সবার মন জুগিয়ে চলতে হবে। দ্বিতীয়ত স্বামীকে ভালোবাসতে হবে কিংবা স্বামীর পাশে থাকতে হবে এবং স্বামীর খেজমত করতে হবে। তৃতীয়ত শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে হবে। চতুর্থতে তার নানান কথার সম্মুখীন হতে হবে। শাশুড়ি বলবে এটা ভালো হয়নি, শ্বশুর বলবে এটা এভাবে করেছে কেন, আর ননদ থাকলে তো ভাই কোনো কথাই না। তো মেয়েরা দেখেন কত রূপী, মেয়েরা হচ্ছে অনেক বহুরূপী। একটা মেয়ে হয়ে জন্ম নেওয়াটা এই পৃথিবীতে, শ্বশুর বাড়িতে যাই হোক, তারপরে রান্না বাড়া করে সবাইকে খাওয়াতে হবে। একদিন যদি রান্নাটা ভালো না হয় মেয়েদেরকে কত কত কথার স্বীকারোক্তি হতে হয়। শাশুড়ি বলবে এটা কি রান্না করেছো, আজকে রান্নাটা বেশি ভালো হয়নি। শ্বশুরে বলবে এগুলা রান্না খাওয়া যায় না। তবে ভাই মেয়েদের জীবনটা অনেক কষ্টেরই হয়। তো আজকে হচ্ছে আমি অন্য একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে মুরগির মাংস, গিলা কলিজা মাইটে বা পাও, এটা আমি আজকে ভুনা করব। তো দেখেন এখানে আমি তিনটা জিনিস দিয়েছি। একটা মুরগির কতটা রূপ, প্রথমত তার একটা চামড়া হয়েছে, চামড়া আছে শরীরে, পাও আছে, ভিতরে একটা মাইটে আছে, গিলা আছে, কলিজা আছে। তাহলে মেয়েরা কত রূপী, আর একটা মুরগি হয়েছে কতটা হৃৎপিণ্ড এবং কত জিনিস দিয়ে আল্লাহপাক তাকে সৃষ্টি করেছে। তারপরেও আমরা সবসময় চিন্তা ভাবনাকে অন্যরকমভাবে করে থাকি।